কি করছিস তোরা? কি করছিস? কি হয়েছে মাম্মা? দেখো ভয় পেয়ে গেছে বাবু। ছোট বোনও শোনা। কি তাণ্ডব শুরু করেছিস টানি? এই ঘুষিটা কাকে রাখাও তুমি? হ্যাঁ হ্যাঁ, কি মজা। সেই সকালবেলা উঠে গেছে, তারপর থেকে খেলা করেই যাচ্ছে একা একা। এগুলো কি খেলা? একা একা খেলা? তোমার খেলার সাথী লাগে না? তুমি একা খেলতে পারো মাম্মা? হ্যাঁ। গুড মর্নিং, গুড মর্নিং। টানি বড় হয়ে গেল আস্তে আস্তে। আরে ছোট্ট টানিটা বড় হয়ে গেল। হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য ব্লগ। তো ফাইনালি ঠিক হয়ে গেছে তানির অন্নপ্রাশনের ডেট, যেটা হলো 11th এপ্রিল। আর এই সময় তানির হবে 7 মান্থ। তো মেয়েদের যেহেতু 5 মান্থ আর 7 মান্থের মধ্যেই অন্নপ্রাশনটা করতে হয়, আমরা 5 মান্থে করিনি। তার কারণ তানি ভীষণ ছোট ছিল। তোমরা সবাই, ইভেন আমার বাড়ির সবাই সাজেস্ট করেছিলে 7 মান্থেই করতে। তো 7 মান্থেই হচ্ছে অন্নপ্রাশনটা। বাট এখানে একটা ছোট্ট প্রবলেম হয়েছে, যেটা হলো প্রচন্ড গরম পড়ে গেছে আমাদের এখানে কালকে থেকে। এত গরম না কি বলবো। তো অন্নপ্রাশনে তানিকেও একটু শাড়ি ফাড়ি পরানোর প্ল্যান আমার আছে, তারপর আমি নিজেও পরবো। তো সবকিছু নিয়ে কি করে ম্যানেজ করব শাড়ি পরে, সেটাই জাস্ট নিয়ে চিন্তা হচ্ছে গরমের মধ্যে তার উপর। তো দেখা যাক, ডেট যখন ফাইনালাইজ হয়েছে করতে তো হবেই, হয়েও যাবে আশা করি। আস্তে আস্তে দিন দেখবে, দেখতে দেখতে চলেও আসবে, আবার অন্নপ্রাশনও হয়ে যাবে। হাত্তি মাদিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের কারা কারা শিম। হাত্তি মাদিম ডিম, তাদের তাই তয় তয় মামা বাড়ি যায়, তাই 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 মামা বাড়ি যায়, মামা বাড়ি যায়, মামা বাড়ি যায়, মামা বাড়ি যায়। দেখি এবার দাদা ভাইটা কি করছে। ম্যাম তো পড়াতে এসেছিল, দেখি পড়া হলো নাকি। কিরে, পড়া হলো? পড়া হয়ে গেছে? ম্যাম চলে গেছে? নতুন বুকস পড়া শুরু হয়ে গেল, তাই তো? অঙ্কুশ ক্লাস 4-এ উঠে গেল, স্কুলেও বুকস দিয়ে দিয়েছে, স্কুলও তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। কেমন লাগছে নতুন বুকস পড়তে? মজা লাগছে? ল্যাপটপের কিবোর্ড খারাপ করে ফেলেছিস? না, আমি চালাই না তো, থাকতে থাকতে নষ্ট হয়ে গেছে অনেকটা। তো চলে এসেছি স্নান টান করে ঠাকুর ঘরে, এবার পুজোটা সেরে ফেলবো। তো পুজো তো দেয়া আমার হয়ে গেছে, কিন্তু এত গরম ঠাকুর ঘরে, যেহেতু ঠাকুর ঘরটা 3 তলায় আছে, প্রচন্ড গরম, জাস্ট গরমে পুরো ঘেমে গেছে, দেখতে পাচ্ছ। তো এখানে চলে এসেছে অর্ঘ্যর ব্রেকফাস্ট। এই নাও ব্রেকফাস্ট। আজকে ব্রেকফাস্টে আছে এখানে চা, তারপরে অর্ঘ্যর ফেভারিট এটা আলু ছোলার ডালের তরকারি, রুটি, আর তার সাথে সাথে কিউকাম্বার স্যালাড। কেন এখানে রেডি হয়ে গেছে তানি স্নানের জন্য। তানিকে রুমেই স্নান করাচ্ছি যবে থেকে ডক্টর বলেছে। আর দেখো খেলছে কেমন। এই যেখানে একটা বালতির মধ্যে জল নিয়ে নিয়েছি, এবার এখানটায় বসে বসে আমি তানিকে স্নান করিয়ে দেবো। মামা, তোমার রুমে স্নান করতে বেশি ভালো লাগে? না, তানির রুমে স্নান করতে বেশি ভালো লাগে না, ওর বাইরে স্নান করতে ভালো লাগে। বাইরে স্নানটা করলে ওর বেশি মজা হয়, কারণ বাইরে অনেক কিছু দেখতে পারে, রুমে কিছু দেখতে পারে না। কিন্তু যবে থেকে রুমে স্নান করানো স্টার্ট করেছি, একটা জিনিস নোটিস করেছি, ওর ঠান্ডা লাগাটা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, এই জন্য আমরা এখন থেকে রুমেই স্নান করি। ওই দেখো লাফাচ্ছে কেমন, দুষ্টুটা বুঝে গেছে। ওকে না এখানে বসালেও বুঝে যায়, জানো? ওকে যে স্নান করাতে নিয়ে এসছে, এই জন্য এরকম লাফালাফি করে, জলের বালতিটার দিকে দেখছে। এই চল স্নান করবি। এই যে স্নান হয়ে গেল তানির, জামা পরে নিয়েছে, এবার মাথাটা আসছে না। চলো, হয়ে গেছে, এবার তুমি লাঞ্চ করে নাও। মুখটা এরকম কেন অদুষ্টু? মুখটা এরকম কেন শুনি? তানির চুলগুলো খুব বড় হয়ে গেছে, চুল না বেঁধে এখন রাখাই যায় না। ওইদিকে কি দেখছিস তুই? এই যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। যাও স্নানটা করে নাও মাম্মা, যাও। কি ভাবছো তুমি এত? ও, কার্টুন নেই, খেলা নেই, সারাদিন পড়া, নতুন ক্লাসের পড়া। যাও যাও যাও,
এ বাবা তুই কি বাবা, চেয়ারটা কিন্তু পড়ে যাবে শোনা। এই দুষ্টু বনু খেয়ে নে, আমি বলছি খেয়ে নে, তুই যদি দুষ্টুমি করেছিস একদম মুখ বন্ধ করে খেয়ে নে। ভাই বকা দিচ্ছে, এবার বকা না, এবার দুষ্টুমি করলে এবার পিটুন দেব। আর একবার আছে তারপরে ফিনিশ। ব্যাস হয়ে গেছে। গুড গার্ল, গুড গার্ল। তোমরা না অনেকে আমাকে কমেন্ট করে বলো যে দিদি বাচ্চার খুব ঠান্ডা লাগছে, কি করব, মানে কিছুদিন পরপরই শুধু ঠান্ডা লেগে যাচ্ছে। তো এই সমস্যাটা কিন্তু শুধু তোমাদের না, এই সমস্যাটা তানি হওয়ার পরও আমিও দেখেছি, মানে ভীষণই অসুবিধা হতো। 2 দিন ধরো ঠান্ডা লাগতো, ওষুধ দিতাম, আবার 3 দিনের দিন আবার ঠান্ডা লাগতো। এই প্রবলেমটাও আমরাও ভীষণ ভুগেছি। তো লাস্ট টাইম যখন আমরা ডক্টর দেখাই, তো ডক্টর আমাদের সাজেস্ট করে যে রুমের ভেতর ওকে স্নান করাতে। তো যবে থেকে রুমের ভেতর স্নান করাচ্ছি তবে থেকে নোটিস করছি ওর ওই ঠান্ডা লাগার প্রবলেমটা মানে আর হচ্ছে না। এখন অবধি ঠান্ডা লাগেনি রুমে স্নান করানোর পর থেকে। কিন্তু এখানে আরেকটা ব্যাপার তোমাদেরকে বলে রাখি, যে যখনই রুমে স্নান করাবে ফ্যানটা কিন্তু যদি চলে ফ্যানটা অফ করে নেবে, বা যদি এসি চলে এসিটাও অফ করে নেবে। আমি যেটা তানির সাথে করি সেটা হলো, তানিকে প্রথমে ভালো করে স্নান টান করিয়ে নিই, তারপরে জামা কাপড় পরিয়ে, তারপরে একদম রেডি করে, তারপরে ফ্যান চালালে ফ্যান চালায়, অথবা এসি অন করলে এসি অন করি। তো এটা তোমরা করে দেখতে পারো, আমার মনে হয় কাজে লাগবে। আমার তো কাজে লেগেছে, তারপর থেকে এখন অবধি দেখিনি যে তানির ঠান্ডা লাগছে। তোমাকে খাইয়ে দিয়েছি, স্নানও হয়ে গেছে, সব হয়ে গেছে, এবার আমি গেলাম। তুমি এবার খেলা করো, দুষ্টুমি করো, তাতা ঘুমু করো। তানির একটা জিনিস ভালো, তানিকে ঘুম পাড়াতে হয় না। এই যে ওকে শুইয়ে দিলাম, এবারও এই আঙুলটাকে চুষবে একা একা, এই যে এইটা চুষতে চুষতে ঘুমিয়ে পড়বে। ঘুমিয়ে পড়ো মাম্মা, ওই যে শুরু হয়ে গেছে, এই যে এরকম করে চুষবে, এই যে দেখো চুষছে, এই দেখো চোখ বন্ধও হয়ে আসছে, এক্ষুনি ঘুমিয়ে পড়বে। ওকে আমাদের কখনো ঘুম পাড়াতেই হয় না, মিথ্যি মেয়ে। ঘুমিয়ে পড়ো বাবা। বাইরে থেকে তো খুব আওয়াজ পাচ্ছে পড়াশোনার। ওরে বাবা কি হচ্ছে এখানে, কি হচ্ছে? রামায়ণ পড়ছি। ও পাপা এখন তানিকে, এই তানি বলছি, অঙ্কুশকে রামায়ণ পড়ে শোনাচ্ছে। হ্যাঁ, অঙ্কুশদের ক্লাসে এবার রামায়ণ আছে, পড়ো বাবা। যাই হোক, শেষে রামের আংটি দেখে তিনি বুঝলেন যে সেই রাম, রামের ভক্ত, বুঝিস? তখন রামের দুঃখ চেপে সীতা, সে কি হনুমান নিয়ে গেছিল আংটি, বুঝেছিস? তাকে কাঁদতে দেখে হনুমানও কাঁদতে লাগলো। অবশেষে সে সীতাকে নানা প্রকার সান্ত্বনা দিয়ে রামের বিশ্বাসের জন্য তার মাথার মণিটি চেয়ে নিয়ে বিদায় গ্রহণ করলো। বলে আপনি এবার একটা কিছু দিন যে আমি রামকে গিয়ে দেখাবো। তখন সীতা তার মাথা থেকে না মণি খুলে দিল। এখানে এই যে তানি আঙুল চুষতে চুষতে ঘুমিয়ে পড়েছে। ওরে বাবা, অর্ঘ ওই দেখো পাটা ওখানে তুলে দিয়েছে, পাটা দেখো ওখানে তুলে দিয়েছে আবার। তো এখানে তানি আঙুল চুষতে চুষতে ঘুমিয়ে পড়েছে। তানিকে ঘুম পাড়াতে হয় না। আর একটা মজার জিনিস দেখো, ওই দেখো পাটা দেখেছো, ওই পাটা ওইখানে। ও যতবার ঘুমোবে, মানে যখনই ঘুমোবে ওর পাটা অটোমেটিক ওখানে তুলে দেবে। এই যে এইখানটাই দেবেই, ডিস্কো শোয়া। বাবা ঘুম থেকে উঠে গেছে, কি হচ্ছে? হ্যাঁ, ঘুম থেকে উঠে গেছে কেন? উঠে গেছিস কেন? উঠে গেছিস কেন বল আমাকে। কি হয়েছে? এই তো বলি 5-10 মিনিটও হয়নি, তার মধ্যে উঠে গেছে। বলো বলো করে তাকিয়ে আছে। কি হয়েছে বল? পুগলু বুড়ি এই মাত্র ঘুম পাড়ালো, উঠে গেল, উঠে ভ্যাঁ করে কান্না, ভ্যাঁ 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 প্যাঁ প্যাঁ করে কান্না। চলো আবার একটু ঘুমিয়ে নাও। ঘুম হয়ে গেল এত তাড়াতাড়ি? তুমি দাদা ভাই করে যাবে? নাও। হ্যাঁ, কার কোলে উঠেছো তুমি? দাদা ভাইয়ের কোলে। খেলো তোমরা, আমি একটু আসছি। হ্যাঁ, লাঞ্চ করে আসি। তো আজকে আমার আছে জিম, আর এই জন্য এখন চলে এসেছি এই যে লাঞ্চ করতে। আর আজকে যে আমাদের রান্নার দিদি, সে একটু সকাল সকাল এসেই রান্না করেছে, কারণ তার বাড়িতে নাকি পুজো ছিল। তো দেখা যাক কি রান্না হয়েছে, আমি নিজেও জানি না, আমিও দেখি। আর চলো তোমাদেরকেও দেখাই। তো এই যে সব রান্না করে রেখে গেছে। এখানে আছে ডাল দিয়ে পাট শাক, এটা আমাদের খুব ফেভারিট একটা খাবার, মানে সবাই আমরা ভালোবাসি। আর এখানে হয়েছে বাটা মাছের ঝোল, আর এটা রাইস আছে। আর এখানে দেখি, আচ্ছা এখানে সকালের তরকারিটা একটু আছে, যেটা ওই ছোলার ডাল দিয়ে আলুর তরকারিটা। দুটোকে তো রেখে গেছিলাম, দেখি এবার কি করছিস তোরা? কি করছিস?
দেখো এই বাবু আমি দেবই হাঁচি মুখের মধ্যে। হাঁচি দিয়েছে বলে তুই এরকম কি হয়েছে মাম্মা? দেখো ভয় পেয়ে গেছে বাবু, ও বড় বড় করে যাচ্ছে। বাবা বনু ভয় পেয়ে যাচ্ছে। কত বড় তুমি ভয় পেয়ে গেছো? কি হয়েছে? হাসি এখনো দেব। ছোটবেলা কিছু বলি না, হ্যাঁ দেব বিডুন। এই যে আমরা এখন রেডি হয়ে গেছি জিমের জন্য। বাবা এ কেমন করে দেখে, হ্যাঁ কেমন করে দেখছে। আমরা রেডি হয়ে গেছি এখন জিমের জন্য। চলো তুমি থাকো বাবার কাছে, হ্যাঁ গেলাম, টাটা টাটা। টাটা 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 টাটা, আসছি। এই যে আসো। পারছি না বনুকে কোলে নিতে দেখে আমাকে বলছে আমাকেও কোলে নাও। বাবা তুই বড় হয়ে গেছিস, অসম্ভব তোকে কোলে নেওয়া। তো জিম করে চলে এসেছি ওপরে, এবার দেখি দুই ভাই বোন কি করছে। এরা তো মারামারি শুরু করে দিয়েছে আজকাল। এই দেখো, ওই দেখো, ওইটা দেখো। উনি আজকাল আর এই বেডে থাকবে না, সব সময় পাটা বেডের থেকে বের করে রাখবে। তুমি বেডে থাকবে না মাম্মা? হাসছে। দাঁড়া তোকে একটু ভালো করে ফ্রেশ ট্রেশ করে রেডি করিয়ে দেবো আমি। মুখটা কেমন লাগছে, পাপার কাছে রেখে গেছি। আমি দিদি বাড়ি গিয়ে প্যানকেক খাবো। দিদি বাড়ি তো যাওয়া হবে না, প্যানকেক খেলে বাড়িতেই আমি করে দিচ্ছি। অঙ্কুশকে আমি খুব সুন্দর করে প্যানকেক করে দিই, আজকেও করে দেবো, ঠিক আছে? তুমি খেয়ে দেখো। রেসিপিটা সবাইকে দেখিও। তো এখন আমি চলে এসেছি অঙ্কুশের জন্য প্যানকেক বানাতে। এই প্যানকেকটা আমি অঙ্কুশকে বাড়িতেই বানিয়ে দিই। বাজারে যে প্যানকেকের মিক্সচারটা পাওয়া যায় সেটা থেকে যদি বাড়িতে বানানো যায় সেটা খুব হেলদি হয়। তো আমি ওকে বাড়িতে কিভাবে বানিয়ে দিই সেটা তোমাদেরকে দেখাচ্ছি। ও খুব ভালো খায় এটা। এই যে প্রথমে এরকম আমি বানানা নিয়ে নিচ্ছি। এই যে বানানাটাকে দু টুকরো করে এরকম মিক্সচার মেশিনের একটা বোল নিয়ে নিয়েছি, এটার মধ্যে নিয়ে নিলাম। আরেকটা বানানা দেবো, দুটো বানানা দিলে ভালোই হয় বেশ। এই যে এরকম করে আরেকটা বানানাকেও আমি এরকম টুকরো করে এটার মধ্যে দিয়ে দিলাম। তো এবার এখানে আমি এই যে ময়দা যেটা আছে সেই ময়দাটাকে দিয়ে দেবো। ময়দাটা মানে আমি আমার পরিমাণ মতোই দিই, অঙ্কুশ কতটা খাবে সেই আন্দাজে আমি দিই জিনিসটা। এবার আমি যেটা দেবো সেটা অঙ্কুশ একদম পছন্দ করে না, এটা আমি লুকিয়ে লুকিয়ে দিই আসলে। যেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ ওটস। ওটস কিন্তু খুব ভালো একটা জিনিস। তো আমি আসলে ও যেটা খায় না সেটাকে এইভাবে চুপচাপ করে দিয়ে দিই, ও বুঝতেও পারে না যে আমি এটা খেয়েছি। এরকম বেশি করে ওটস দিলাম, ময়দাটা কম করে দিলাম, ও জানতেও পারবে না। এবার যেটা দেবো এই যে এই ডিমটা দিয়ে দিলাম। যারা ডিম খায় না চাইলে ডিমের বদলে এখানে মিল্কটাও দিতে পারে। এই যে আরেকটু ময়দা দিয়ে দিলাম, আমার মনে হলো যে ময়দাটা একটু কম কম হয়ে গেছে, পুরোটাই দিয়ে দিই। ও আবার খুব ভালোবাসে, কম হলে হবে না। তো এবার এটার পেস্ট বানানোর জন্য এখানে এই যে দুধটাও দিয়ে দিচ্ছি। কেউ কেউ যদি চায় তারা দুধ মানে কেউ কেউ যদি চায় তাহলে ডিমটা নাও দিতে পারে, যারা ডিম খায় না শুধু দুধ দিয়েও বানাতে পারে। তো ডিমটা দিয়ে যে বাচ্চারা একটু প্রোটিন পাবে। তবে আর একটা জিনিস আমি এখানে অ্যাড করি, যেটা হলো এই যে লবণ দেখতে পাচ্ছ, সল্ট দিলে একটু হালকা লবণ লবণ হয়, ওই টেস্টটা আবার ওর খুব ভালো লাগে। এবার আর কিছুই না, জাস্ট এটা ঘুরিয়ে এরকম পেস্ট করে নেবো, এটার পুরো একদম স্মুথ একটা পেস্ট। তো এখানে পেস্ট হয়ে গেছে। আর এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করেছি, যেটা হলো মানে চিনির জায়গায় আমি গুড় অ্যাড করেছি। এই যে বাড়িতে আমি এরকম গুড়ের পাউডার কিনে রাখি, চিনির থেকে কিন্তু গুড় খাওয়া খুব ভালো। তো এই যে আগেও কিছুটা দিয়ে নিয়েছি, এবার এতটা দিয়ে দিলাম। এবার জাস্ট এটাকে মিক্স করে নেব। তো এবার এই যে আমি এখান থেকে এরকম একটা ছোট হাতার মধ্যে এগুলোকে নিয়ে এখানে এই যে বাটার দিয়ে দিয়েছি প্যানের মধ্যে। এবার ছোট ছোট করে প্যানকেকগুলো এরকম করে ভেজে ফেলবো। ও ছোট ছোট হলে একটু কিউট কিউট দেখতে হলে বাচ্চাদের খুব ভালো লাগে, তাই আমি একটু কিউটও বানানোর চেষ্টা করি। এই যে সেম এরকম করে এরকম অনেকগুলো দিয়ে দেবো। এটা খুব হেলদি একটা স্ন্যাক্স, বাচ্চারা ইভিনিংয়ে খেতে চাই। তো কি খেতে চাইবে সে সমস্ত জায়গায় এই জিনিসটা দেয়া যায়। এর মধ্যে সব কিছুই হেলদি আছে, কোনোটাই খারাপ নেই। তো এখানে আমার মনে হচ্ছে একটা পিঠ হয়ে গেছে, তো আমি এরকম উল্টে দিচ্ছি আর তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো এরকম একটা কালার হবে, কি সুন্দর দেখতে হয়েছে। এরকম প্যানকেক না আমি অঙ্কুশকে অনেক কিছু দিয়ে অনেক রকম জিনিস দিয়ে বানিয়ে দিই, ওটা পরে কোনোদিন ভিডিওতে দেখাবো। শুধু এটা এরকমভাবেই বানাই না, তাড়াতাড়ি তুলে ফেলতে হবে, না হলে আবার পুড়ে যাবে। এই যে ব্যাস হয়ে গেল, ছোটো ছোটো প্যানকেক দেখতে পাচ্ছি। এরকম আরও কয়েকটা বানিয়ে
তারপর দিয়ে আসবো গিয়ে, খুব খুশি হবে। এরপর আরেকটা জিনিসও দিই আমি, সেটা দেখাচ্ছি একটু পরে তোমাদেরকে। তো এই যে প্যানকেকগুলো এবার একে একে এখানে আমি তুলে দিচ্ছি। আচ্ছা, এর ওপরে এবার আমি আরও একটা স্পেশাল জিনিস দিই, যেটা এই যে দেখতে পাচ্ছ, ডাবরের হানি। এটা এই যে দিয়ে দিলাম। হানি তো খুব ভালো জিনিস, হানি খেতে অঙ্কুশ খুব ভালোবাসে। তো এবার যাচ্ছি অঙ্কুশকে দিতে, অনেকক্ষণ ধরে ওয়েট করছে প্যানকেক খাবে বলে। এক্সাইটিং লেভেলটা জাস্ট দেখবে এবার। বাবা তুই কি করছিস? এনে তোর দেখো কেমন বসে আছে মামা। এই যে প্যানকেক, আমি যোগা শেখাচ্ছি। এই যে প্যানকেক নাও, গরম গরম, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। কেমন লাগছে দেখতে? দেখতে কেমন? হ্যাঁ হানি দিয়েছি তো। এই যে খুব টেস্টি লাগছে। দেখতে কেমন লাগছে বলো? খুব ভালো। এবার সরে যাও, ভেতরে এইদিকে আসো। তো আমাদের বাড়িতে আমরা একটা ট্রিক্স করি, যেটা হলো এই যে একটা বেডশিটের তলায় আরেকটা বেডশিট পাতি। কারণ অঙ্কুশটা মোটেই কথা শোনে না, ও বিছানাতে বসেই সব খাবে। তো এই যতবার ও খায় ততবার বেডশিটে ফেলবেই। তো তার জন্য আমি একটা ট্রিক্স করেছি, এই যে ওপরে ভালো বেডশিটটা থাকে, মানে দুটোই ভালো, নিচে আরেকটা বেডশিট দিয়ে রাখি। ওর যখনই খেতে হয় আমি এটাকে উল্টে দিই, ও খেয়ে নেয়। এখানে যদি কিছু পড়ে তাহলে আমি ক্লিন করে দিই, আর তারপর এটাকে পেতে দিই। এই ট্রিক্সটা ওর জন্য করতে হয়। নে খেয়ে দেখ, কাটতেই পারে না, খাবে কি? টেস্টি, 10 on 10। নাও খেয়ে নাও, আমি ওর চামচটা নিয়ে রেখে দিয়েছি, খেয়ে নে। এই একজনাকে দেখো, দাদা ভাই তো খাচ্ছে প্যানকেক, আর তুমি? চলো তোমাকে একটুখানি ক্লিন করে দিই, ভালো করে জামা কাপড় পরিয়ে দিই। দেখি দেখি ভালো করে মুখটা মুছিয়ে দিই। আমি জিমে যাওয়ার সময় পাপার কাছে টানিকে দিয়ে গেছি, তার মধ্যে পাপা একবার টানিকে ফিট করিয়েছে। আর এই কান কি হাসছে দেখো, দুষ্টু। এই কানে মানে দেখো খাবার ভর্তি করে দিয়েছে। এই তুই এটা হাসছিস কেন? ও ঠান্ডা লাগছে তাই হাসছিস? কি হাসছে ও, এত হাসি কেন? কি হাসছে বাবা? এত হাসছিস কেন? দে মুখটা ভালো করে মুছিয়ে দিয়ে দি গায়ে। দাঁড়া দাঁড়া, পাপার সাথে দুষ্টুমি করছে। পাপা তোকে মুখ দিয়ে খাওয়ানোর সাথে সাথে কানেও খাবার ঢুকিয়ে দিয়েছে, দেখ। আই বুঝতে দে আমাকে। টানিকে আমি রেডি করিয়ে দিয়েছি, আরে সুন্দর জামা পরিয়ে, টিপ পরিয়ে, আর ঝুটি বেঁধে। এই যে এই যে এই যে এদিকে দেখো, পাপার কাছে রেখে গেছিলাম ঘন্টা খানেকের জন্য, জিমে গেছিলাম। পাপা তো টানিকে কানে দুধ মাখিয়েছে, গলায় মাখিয়ে একদম অবস্থা খারাপ। দেখো পাপারদের কাছে বাচ্চাকে রাখলে কি হাল হয়, আর মায়ের ছোঁয়ায় বাচ্চা দেখো কেমন ফুটফুটে হয়ে যায়। ফুটফুটে ফুটফুটে, এই যে এদিকে তাকাও, ফুটফুটে হয়ে গেছো তুমি, ফুটফুটে বাচ্চা হয়ে গেছো। এই যে তানি দেখতে পাচ্ছ, হাত খেতে খেতে ঘুমিয়ে পড়লো। ওই যে এবার ভালো করে ঘুমিয়ে পড়েছে। তো অঙ্কুশটা অনেকক্ষণ ধরে একা একা পড়ছে, দেখি কি করছে। বাবা কি ব্যাপার, পড়াশোনা হচ্ছে? পড়াশোনা করিনি মম, একটা কথা বলো, আমি তো সব পড়ে নিয়েছি মম। কথা বলো, বুঝে গেছে। আমাকে দিদি বলে নিয়ে জানো, তুমি প্রমিস করেছিলে, তোমাকে প্রমিস করেছো মম, প্লিজ 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 মম, প্লিজ মা ধরে মম, প্লিজ মা, আমি কাঁদবো। তুই ম্যাথ পুরো কমপ্লিটই করতে হয়, তার আগেই তোর বায়না। এই দেখো কি শুরু করেছে। তো অঙ্কুশের প্রচন্ড বায়না, একটুখানি মামা বাড়ি যেতে হবে। পড়াশোনাও তাড়াতাড়ি করে নিয়েছে, তো এত বায়না যেহেতু করছে, বললাম চল তাহলে ঘুরে আসি। কিন্তু ওর সাথে আমার একটা ডিল হয়েছে, সেটা হলো 1 ঘন্টার জন্য, এর বেশি একদম না। কারণ বাড়িতে এসে আবার প্রচুর কাজ আছে, তাই এর থেকে বেশি সময় হবে না, ঠিক আছে? আর এই যে ওই দেখো সব দেখছে। কে যাচ্ছে সাথে আবার? এটা কে? তুমি যাচ্ছ কেন আমার সাথে? কি? আর এই যে তানি দেখো মহা আনন্দে আছে।
তুই বাদর তো পুরো। বাবা এটা বাদরের মতো লাফাচ্ছে পুরো। আর লাফাস না, ছাড় ছাড় একটা তালি দে তো। ছাড়। তো এই জাস্ট আমরা বাড়িতে ঢুকলাম, ঘন্টা খানেকের জন্য গিয়েছিলাম, তোমাদেরকে আগেই বললাম। অঙ্কুশ প্রচন্ড বায়না করছিল, আসলে বেশ কয়েকদিন হয়ে গেছে অঙ্কুশ মা বাড়িতে যায় না, তাই আজকে আর ছাড়ছিল না। রোজই কাজ আছে বলে ফাঁকি দিই, আজকে আর ফাঁকি দিতে পারলাম না। তো ওই ঘন্টা খানেক একটু লাফালাফি করলো, মজা করলো, দিদির কাছে একটু খেলো, ব্যাস এবার শান্তি। আর এই যে দেখতে পাচ্ছ দুষ্টুটাকে, কি তুমি এদিকেই দেখছো? তো চলো যাই হোক, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। অ্যান্ড ব্লগ দেখতে তোমাদের কেমন ভালো লাগলো সেটা কমেন্টে জানিও। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন সবাই খুব ভালো থেকো। থ্যাংকস ফর ওয়াচিং। বাই গাইস।